রয়েজ স্মার্ট ম্যাথ 687 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চরশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আমি এ পর্যায়ে যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি, যে এখানে দুটি অঙ্ক আছে। এখানে নবম দশম শ্রেণী গণিত বইয়ের, সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর এখানে 1 নম্বরের 6 এবং জ নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো আসি অঙ্ক দুটি আমরা কিভাবে সলিউশন করব। ওকে, তো দেখুন, এখানে আমি শুরুতে অঙ্কটি তুলব। এখানে দেখুন, এখানে আছে যে 6 নম্বর অঙ্ক। এখানে 2a প্লাস 3i6 মাইনাস 2sy মাইনাস 5z। ওকে, তো এটা আমাকে বর্গ করার কথা বলা হয়েছে। ওকে, এটা কিন্তু বর্গ অঙ্ক, হ্যাঁ, এটা কিন্তু বর্গ করার কথা বলা হয়েছে। ওকে, তো আসি। এখানে দেখুন 4টি পদ আছে। তো আমাকে দুটি করে পদ নিয়ে আমাকে একটিকে আমি এ কনসিডার করব, অপরটিকে আমি বি কনসিডার করব। ওকে, এভাবে করব। তো আসি কিভাবে। দেখুন, এখানে প্রথম দুটিকে আপনি এ কনসিডার করে দিলেন। ওকে, ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিলেন। এখানে এ। এখন পরবর্তীটাকে আমি বি কনসিডার করব। এখানে শুরুতে মাইনাস আছে, তো মাইনাসটা আমি কমন নিয়ে নেব। ওকে, কমন বলতে এখানে এইরকম করব। আর এখানে দেখুন, এখানে তাহলে কি হবে, যেহেতু আমি মাইনাস কমন নিয়ে নিয়েছি, মাইনাসটা আমি বের করে নিয়েছি, তো এখানে আমাকে তখন দিতে হবে প্লাস। ওকে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এই। তাহলে তার সম্পূর্ণটার উপরে যেহেতু স্কোয়ার আছে, তাই আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার দেব। ওকে, তাহলে কি হলো, দুটির উপরই স্কোয়ার হয়ে গেল। এখন কি হলো, এখন দেখুন, এইখানে এইটিকে আমি এ কনসিডার করব অ্যান্ড এটিকে আমি বি কনসিডার করব। খুব সহজ। তাহলে আমার সূত্র কি, যেহেতু এখানে মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে মাইনাসের সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার, এ বলতে 2a প্লাস 3i6, এটা সম্পূর্ণটা এ, তাহলে এর উপর স্কোয়ার। ওকে, খুবই সিম্পল। এ স্কোয়ার মাইনাস 2a, এ বলতে কি আমাদের ওইটাই পুরোটাই 2a, বি বলতে এই যে এটা পুরোটাই, তাহলে 2i প্লাস 5z বি। ওকে, তাহলে তার উপর কি, তারপর আছে কি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে দেখুন বি, তার উপর নিতে হবে আমাকে স্কোয়ার। ওকে, সূত্রটা জাস্ট বসাই দিচ্ছি, এখানে কিচ্ছু করার নাই, সূত্রটা আমাকে বসাতে হলো। তাহলে দেখুন এই জায়গাটাতে আবার কি আছে, এই জায়গাটাতে দেখুন মজাদার একটা বিষয়, এখানে কি আবার এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র পেয়েছে। কেন, এখানে আপনি এ কনসিডার করুন, এটাকে বি কনসিডার করুন, এটাকে এ, এটাকে বি কনসিডার করলে প্লাস আসছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। দেখুন স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে কি, এইটা পুরোটার উপর এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। ওকে, প্লাস কি বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার হয়ে গেল। ওকে, খুবই সিম্পল। এখন আমাকে কি কাজটা করতে হবে, এখন আমাকে করতে হবে কি, এই যে 2টা বাইরে রেখে এই দুটিকে আমি গুণ করে দেব। আরও একটা করা যায়, এই 2 দিয়ে এটাকে পুরোটাকে গুণ করে দেওয়ার পর তার সাথে আবার এটাকে গুণ। ওকে, দুই স্টাইলে করা যায়। তো আমি এই স্টাইলে করতেছি। দেখুন, এখানে 2টা আমি রেখে দিলাম, 2 এদের সাথে গুণ করে দেব, 2 পরবর্তীতে এদের সাথে গুণ করে দেবো। তো এখন আমাকে কি করতে হবে, দেখুন এখানে একটা জিনিস দেখুন, এখানে শুরুতে এইটা তার সাথে গুণ দেবো এইটা। ওকে, তারপর কি করতে হবে, আবার এইটার সাথে এই 2 এর সাথে কি আবার এইটা গুণ দিতে হবে। ওকে, দেন এটার সাথে এটা, এটার সাথে আবার এটা। ওকে, এটার সাথে এটা, এটার সাথে এটা। এই হচ্ছে এই স্টাইল, আমাকে গুণটা করে যেতে হবে। কি বললাম, এই 2 এর সাথে এটা গুণ, প্লাস এটার সাথে আবার এটার গুণ, আবার প্লাস, এই প্লাসটা প্লাস বসে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। ওকে, তো আসি, 2টা রাখবো, 2টা পরবর্তীতে গুণ করে দেবো সবার সাথে। তাহলে 2 এর সাথে 2y এর গুণ, 2y এর গুণ, তাহলে 2 2 and 2 গুণ করলে 4। ওকে, 4
এ ওয়াই, 4ay, a y, তারপর দেখুন এই যে প্লাসটা আছে, এই প্লাস এই প্লাসটা কিন্তু এই প্লাসটা, ওকে 2 এর সাথে এটার গুণ, তাহলে 5 দুগুণ 10 এ জেড, ওকে তাতে কি শেষ হয়েছে? হয়নি, এটার সাথে এবার গুণ দিতে হবে, কিন্তু তার আগে প্লাস আছে তো প্লাস দিলাম। এই 2x-এর সাথে 2y এর গুণ, তাহলে 3 2 6, 3 2 6 xy, 6 xy। আবার কি এই যে প্লাসটা, এই যে প্লাস 3x-এর সাথে আবার এটা গুণ, তাহলে 3 5 15 অ্যান্ড এক্স এবং জেড, 15x জেড, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ওকে। তারপর দেখুন এটার কাজ কিন্তু শেষ হয়ে গেছে, এখানকার কাজ শেষ হয়ে গেছে। দেখুন দুটো থেকে 4টে পেয়ে গেছেন, 1টি 2টি 3টি 4টি, দুটো করে গুণ দিচ্ছেন, তাই 4টে পেয়ে গেলেন। এখন দেখুন এই জায়গাটাতে কি, আবার এই জায়গাটাতে আবার আমাকে সূত্র ফেলতে হবে কি, এটাকে আপনি এ কনসিডার করুন, এটাকে বি কনসিডার করুন, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আবার এখানে পড়বে। তাহলে 2a এর উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস কি 2a বি, ওকে প্লাস বি এর উপর স্কোয়ার, ওকে। এখন কি কাজটি করতে হবে? এখন কিচ্ছু নাই, এখানে জাস্ট আপনি গুণ করে দেন, এখানে 2 এর উপর স্কোয়ার এর উপরে স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার হলো। এটাকে গুণ করে দেন, কি বলছি সহগগুলোকে গুণ করে নেবেন, 2 গুণে 4 3 4 12, তাহলে 12ax, ওকে। তারপরে যে প্লাস প্লাস 3 উপরে স্কোয়ার মানে 9 এক্সের উপরে স্কোয়ার 9x স্কোয়ার। এবার দেখুন আমি -2 দিয়ে প্রত্যেকটাকে এখানে গুণ করে দেবো, ওকে। তাহলে মাইনাস এটাকে গুণ করে দেওয়ার, এটার সামনে কিছু না কিন্তু প্লাস আসছে, তাহলে প্লাস মাইনাসে কী হবে? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 দুগুণ 8 8ay, ওকে। আবার এটার সাথে এটা গুণ দেবো, প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে, 10 দুগুণ 20 এ জেড, ওকে। আবার প্লাস আসছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 6 দুগুণ 12 12 xy। আবার প্লাস আসছে, প্লাস মাইনাসে মাইনাস, এবার 15 দুগুণ 30 xz 30 xz, ওকে। তারপর প্লাস এই যে প্লাসটা 2 এর উপরে স্কোয়ার 4y এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে 4, 2 এর উপরে স্কোয়ার মানে 4y স্কোয়ার প্লাস প্লাস এই যে সহগগুলোকে গুণ করে নেব, 5 দুগুণে 10 5 দুগুণে 10 10-10-এর সাথে আবার গুণ, মানে অথবা আপনি দিতে যদি যান তাহলে 2 দুগুণে 4 4-এর সাথে আবার 5 গুণ দিতে হবে, ওকে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ, তাহলে 4 2 দুগুণে 4 4 5 20, তাহলে 20 yz, ওকে। তাহলে যে প্লাসটা প্লাস 5 এর উপর স্কোয়ার মানে 25 এবং জেটের উপরে স্কোয়ার মানে জেটের উপরে স্কোয়ার, ওকে। এই তো হয়ে গেল। এখন একটু সাজিয়ে লেখা যায়, এখানে এ স্কোয়ার আছে, তারপর এ স্কোয়ার আছে, এখানে বিটি কোনো কিছু নাই, এখানে এক্সের উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, জেটের উপরে স্কোয়ার আছে। তাহলে এই কাজটা করা যায়, এখানে 4a স্কোয়ার আগে লিখবেন, তারপর এক্স স্কোয়ারে যাবেন, এই যে 9x স্কোয়ার, তারপর এক্স যেহেতু স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর ওয়াইয়ের উপরে স্কোয়ার দিবেন, এটা 4 ওয়াইয়ের উপরে স্কোয়ার, তারপর দেখুন জেটের উপরে স্কোয়ার আছে তোর, তাহলে তার 25 জেড স্কোয়ার, ওকে। এখন যেগুলো বাদ থাকলো সেগুলো লেখা হবে। এ এক্স আছে, এখানে এ এক্স আছে, তারপর এ এক্স এ ওয়াই এভাবে লেখা যায়, এ জেড লেখা যায়, ওকে। তাহলে এই দুটোকে এগুলো আগে লিখুন, প্লাস 12ax, তারপর কি -8 ay, মানে এ এক্স এ ওয়াই এভাবে আপনি সিকোয়েন্সলি লিখলেন। এই যে মাইনাসটা, তারপর 20az, তাহলে এটা গেল এটা গেল এটা গেল, তাহলে থাকলো কি এবার এক্স ওয়াই থাকলো, এটা এটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড, আপনি এটা একটু ইয়ে করে লিখুন, এখানে 12xy মাইনাস 30 xz প্লাস 20yz, ওকে। তো এই ছিল অঙ্কটা, খুব ইজি একটি অঙ্ক, ওকে। এবার আসি নম্বর অঙ্ক। জয় নম্বরটাতে আছে কি দেখুন, একটু আচ্ছা ভুল গেল, এখানে এটি আছে,
এটির উপর স্কোয়ার কথা বলা হয়েছে, তাই স্কোয়ার দিয়ে দিলাম। এখানে দেখুন একটি লক্ষণীয় বিষয়, এখানে দেখুন 1000 যদি আমি দিই, 1000-এর সাথে 7 দেওয়ার পর স্কোয়ার দিলে কিন্তু হয়ে গেল। কেমনে? এখানে সূত্রের সাহায্যে কথা বলা হয়েছে। এমনিতে তো আপনি 1007-এর সাথে 1007 গুণ দিয়ে ক্যালকুলেট করে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন, তো ওইভাবে করতে হবে না, এটাকে সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে a + b আপনি এভাবে করে নিতে পারবেন। এখানে a - b সূত্র করা যায়, আপনি এভাবে করলে এটি সুবিধা হয়ে যায়। ওকে, তাহলে এটা হলো a, এটা হলো b, তাহলে ওকে, তাহলে এর উপর স্কোয়ার প্লাস 2, a বলতে আমাদের এটা 2a, b 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এখানে 7-এর উপর স্কোয়ার জাস্ট দিলেও হতো, ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না। আচ্ছা, এখানে তাহলে কি হবে, 3টে শূন্য আছে, এখানে 6টা শূন্য হয়ে যাবে। এগুলো একটু বিষয় যে এখানে 1000-এর সাথে আপনি 1000 গুণ দেন, দেখুন যে 6টা শূন্য পাবেন, তাই 6টা দিয়ে দিলেই কিন্তু গুণের কাজ শেষ। শূন্যের সাহায্যে গুণ দেওয়া খুব সহজ, শূন্যের গুণ দেওয়া খুব সহজ। ওকে, তো দেখুন এখানে প্লাস হবে, এখানে 7 দুগুণে 14, 3টে শূন্য আছে, 3টে শূন্য, আর এখানে 7 সাথে 49। তাহলে আলটিমেটলি কত হবে, এখানে আপনি যদি যোগ করে দেন তাহলে 10, এটা। ওকে, এই অঙ্কটির উত্তর হয়ে যাবে এটা, যোগ করে দেন এরকম উত্তর পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল অঙ্কটি, অঙ্ক দুটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে তাহলে। তো এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।